এই বিষয়েও আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আশা করি আগামী দিনগুলো ভালোই কাটবে এবং একসাথে আমরা হাতে হাত রেখে তাতে কাজ মিটিয়ে ভালো কাজগুলো একসাথেই করবো। খারাপ কাজগুলোকে প্রতিহত করার ক্ষেত্রে আমরা একত্রিত হব। আমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। এই কর্মসূচিতে আপনারা আমাদের আহ্বান সাড়া দিয়ে এসেছেন এবং একটি অত্যন্ত তথ্যবহুল এবং ফলপ্রসূ মত বিনিময় বলবো পয়েন্টে আপনার যে বিষয়গুলো এসেছে এগুলি উপজেলাতে এই বিষয়গুলো যদি মেজরিটি অ্যাড্রেস করা সম্ভব হয় তাহলেই আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না। বাংলার মানুষ যাদের পক্ষে আমরা কাজ করবো জনগণ তারা একটি পরিবর্তনের স্বাদ গ্রহণ করতে পারবে। কিছু জায়গায় কিন্তু শুরু হইতে শেষ হয়েছে এটা দুঃখজনক। 5 কোটি টাকা প্রায় দেখাই যে কাজ হয়ে গেছে, বিল উত্তোলন হয়ে গেছে, কিন্তু কাজও নাই, কাজের কিছু করে নাই, তো টাকা এই কাজটা কিন্তু প্রায় মনে হয় 8% দেওয়া হয়েছে। আর বাকি আছে পশ্চিমবঙ্গের একটি গেটওয়ে এবং সবচেয়ে বর্তমান সময়ে বাংলাদেশের একটি সুদর্শন এবং সুন্দর একটি স্পট। এইখান দিয়ে লোকজন যখন যায় তখন কিন্তু স্যার একটা জিনিস দেখার কথা, আপনাদের মতো কর্মকর্তারা যখন ঢাকাতে কাজ করে চলে যায় বলবে আমাদের কোনো প্রেস ক্লাব, আমাদের বাংলাতে কারো কোনো প্রেস ক্লাব নাই। কমিটি আছে একাধিক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কাগজ হয়ে যাবেন, অমুক প্রেস ক্লাবের সভাপতি, অমুক প্রেস ক্লাবের সেক্রেটারিদের প্রতিটা যাই হোক সাংবাদিক কখনো ভুয়া হয় না। ভুয়া সাংবাদিকরা পরিচয় দিয়ে আপনাদের সাথে বসে চা খাওয়া করে আপনারা যে বলবেন যে আমার সাথে একটু চা খেয়ে আসলাম বা একটা আদায় আসে একটু তার স্বার্থসিদ্ধি আদায় করলো, সেটা আপনার ব্যক্তিগত সেই অভাবটা আপনারাই বিবেচনা করে পদক্ষেপ নেন। আমাদের দাবি না, এই সকল সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাভাষীর পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের কালচার সাহেবের সাহেবের সকল সময়ের যে বাবু সাহেবের সবার কাছে হাতে পায়ে ধরা হয়েছে, বলা হয়েছে ওই বাংলাদেশের একটা প্রেস ক্লাব। তো অনেক জায়গা আছে স্যার, যে জায়গা মনে করেন আগে নিয়ম 4 কোটি টাকা পর্যন্ত তারা ভাগ বন্টন করে খাইয়া ভাগ করে দিয়ে গেছে, সেটা আমাদের আমাদের বন্ধ হয়ে গেছে। তো এরকম 4 কোটি টাকা বিক্রি লাগলো আমাদের, তারা একটা জিনিস করে রেখে যাচ্ছে ভালো ইসলাম দিয়ে না, তো কতদিন থাকবে মাহমুদুল হাসানের নাম করতে থাকবে যে অমুক স্যারের আমলে বাংলাতে প্রেস ক্লাব করেছিল। যেহেতু স্বাধীনতা পরবর্তী এখন পর্যন্ত এই ভাঙাতে একটা প্রেস ক্লাব গঠন করতে পারে না। অনেক বড় বড় নেতা আসছে, অনেক বড় বড় সিংহ পুরুষ ব্যাকরণ পুরুষ ভাঙাতে গেছে, ছোট্ট কাজ করে বাস্তব করতে পারেনি। আমাদের নির্বিচারে শুধু ব্যবহারই করছে। এই সারা দেশের যে নিউজগুলো আসে 2024 সালের মধ্যে বাংলাদেশ 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে একটা কারণ আছে স্যার, কারণটা হচ্ছে স্যার আমরা এই দেশে জন্ম নিয়ন্ত্রণ অথবা জন্ম নিবন্ধন করতে গেলে এমন একটা মাতৃকালীন ভাতা করতে গেলে এই দেশে ঈদের সাদা ছাড়া এমনকি ঘুষ ছাড়া এই দেশে মাতৃকালীন ভাতা করা যায় না স্যার। মাতৃকালীন ভাতা করতে গেলে যদি আমাদের এখানে ঘুষ দিতে হয়, আমরা একটা প্রজন্মকে যদি এই দুনিয়া ঘুষ দিয়ে আমরা বাংলাদেশি বাঙালি হয়ে আমরা কত দূর নিচে নামতে পারি স্যার। আমি একটা মাতৃকালীন হতদরিদ্র স্যার, একে আমি চেয়ারম্যানের ক্ষমতা বলছি স্যার এই মাতৃকালীন ভাতাটা করে দিয়ে। উনি বলতেছি কি আমরা যদি এরকম পাঠান তাহলে আমরা টাকা পাই, আমরা কিসের জন্য চেয়ারম্যান হয়েছি, আমরা কিসের জন্য চেয়ারম্যান হয়েছি স্যার বুঝতে পারছেন। এই পাশে টাকা পয়সা লাগবে স্যার, কত লাগে আমি বলছি আমরা যে চাহিদা যে কথা বলতে ওটা আমি দিয়ে দেবো, আমার পকেট থেকে দেবো।
আমি বলছি স্যার আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দেবো, কিন্তু এই ভদ্রলোকের ভাড়া আপনি মিস করেন না। আমি বারবার বলার পরে স্যার এবার তার কাছে লাস্ট আমি নিজের পকেট থেকে অনলাইন করে দিছি, লাস্ট আমি পাঠাইছি না ভাড়া করে দেন স্যার, আমি ভাড়া করে দেন নাই। ফোনে কথা হয়েছে না? আপনাদের কথা হচ্ছে স্যার, তাকে ডাইরেক্টলি বলছি এবং রুবুজ লাইনে তাকে সাক্ষাৎ করে দিছি এই লোকটা ভাড়া করার উপযোগী কিনা। আমি এটা আচ্ছা, ঠিক আছে। হিসেবে দায়িত্ব পালন করছি নাসিরাবাদ ইউনিয়ন। আপনার কাছে স্যার আজকে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আজকে আপনি আমাদের ঢাকা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার হিসেবে আমাদের মাঝে যোগদান করেছেন। একটা সাইড খোলা থাকে, একটা সাইড স্থানীয় ভ্যান এবং অটো প্রবেশ করে বন্ধ হয়ে থাকে, সর্বক্ষণে বন্ধ থাকে। তার বিক্রি করতে মিটিং অফিসাররা আলোচনা করছে। তার পিছনে আলোচনা ছিল সেখানে তার সমাপতিও তারা আসলে কমিউনিকেশন করে সেখানে ভাইরাস থেকে যে অনেক বেনিফিট হয় এবং ভাইরাস দিয়ে তৈরি নিয়ন্ত্রণ করা হয়। আমার বাড়ি ভাঙ্গা উপজেলার শেষ প্রান্তে, যেখানে সারা বাংলাদেশ খ্যাত নামে একটা গল্প বা ইতিহাস আছে, সেটা হলো ওয়েলকাম বা বিকাশ প্রতারক। আমাদের সম্মানিত পুলিশ প্রশাসন ভাইরা তারা বিভিন্ন সময় কাজ করে, অনেকটাই শুভঙ্করের ফাঁকি বলা চলে। কেমনে আসে, কেমনে যায়, কেমনে বেরিয়ে আসে, এটা একটু আপনি দেখবেন। এক মনিরুজ্জামান মুন্সি, দৈনিক মানব জীবনের ঢাকা উপজেলা প্রতিনিধি। থেকেও আপনাদের পরিচয় গুলো শুনতে চাইবো এবং সেক্ষেত্রে মানে আমরা ডান দিক থেকে শুরু করতে পারি। মাদক এবং প্রতারণার, বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা মোটর সাইকেল লাইসেন্স